হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো ভূতের কবলে কালু কাক নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলের একটি বড় গাছে মিনু টিয়া একটি বাসা তৈরি করে একাই বসবাস করত। সে নিজের খাবার নিজেই জোগাড় করে আনতো। সেই জঙ্গলেই অন্য একটি গাছে বসবাস করত কালু কাক। সে ছিল খুবই দুষ্টু প্রকৃতির। অন্যের খাবার সে কেড়ে খেত আর সকলকেই সে খুবই বিরক্ত করত। নিজে কষ্ট করে খাবার জোগাড় করতে তোমার একেবারেই ভালো লাগে না, আর টিয়ার খাবার ছিনিয়ে খেতে তো আমার খুব ভালো লাগে। যাই, আজ টিয়াকে যেতে দেখলাম খাবার আনতে, কি নিয়ে এলো কেড়ে নিয়ে আসি। আমাকে তো খাবারের জোগাড় করতে যেতেই হবে, তবে এই কালু কাক আমার খাবার রোজই ছিনিয়ে খাচ্ছে, কি যে করি। এই কথা বলতে বলতেই মিনু তার খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে আর অনেক দূর উড়ে সে একটি আম সংগ্রহ করে নিয়ে আসতে থাকে। ঠিক তখনই উল্টো দিক থেকে কালু কাক এসে মিনুর ওপরে হামলা করে দেয় আর তার আমটি একেবারে ছিনিয়ে নিয়ে চলে যায়। মিনু মন খারাপ করে উড়তে উড়তে কি করবে কিছুই বুঝতে না পেরে তখন সে প্যাঁচার কাছে গিয়ে পৌঁছায় তার সমস্যা সমাধানের জন্য। মিনুকে প্যাঁচা নিজের কাছে আসতে দেখে তো খুবই অবাক হয়। সে মিনুকে জিজ্ঞাসা করতে থাকে, কি ব্যাপার মিনু, তুমি এত রাত্রে এখানে যে? দেখো না প্যাঁচা দাদা, আমি রোজই খাবারের জোগাড় কষ্ট করে করে আনি, আর ওই কালু কাক আমার থেকে খাবার রোজই ছিনিয়ে খেয়ে নেয়, আমাকে রোজই মারধর করে। কি যে করি কিছুই বুঝতে পারছি না, তুমি যদি একটা কিছু উপায় বদলে দাও। ঠিক আছে, কালু কাককে জব্দ করার একটা কৌশল আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি সেটাই করো। এরপর প্যাঁচা কালু কাককে জব্দ করার উপায় মিনুকে বলে দিতে থাকে। প্যাঁচার কথা মতো মিনু সাদা কাপড়ের মধ্যে নিজেকে ঢুকিয়ে ভূত সেজে কালু কাকের বাড়িতে এসে দরজায় টোকা দেয়। আর সাথে সাথেই কালু কাক দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। কালু কাক প্রথমে সাদা কাপড় দেখে একদমই ভয় পায় না। সে বলতে শুরু করে, এই, কে তুমি? এখানে কি করছো? যাও এখান থেকে। তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ না? আমি হলাম এই জঙ্গলের ভূত। তুমি সমস্ত জঙ্গলের পাখিদের খুবই বিরক্ত করছো। আমি কিন্তু তোমায় একেবারেই ছাড়বো না। আর তুমি মিনুটিয়াকেও খুবই বিরক্ত করছো, তার খাবার টেনে খাচ্ছো। তোমাকে তো আজ আমি ঘাড় মোটকে খাবো। এটা কি বলছো তুমি? আমি তোমার কথা বিশ্বাস করি না। এই কথা বলতেই মিনু তখন সাদা কাপড়ের মধ্যে থেকে তার দিকে এগিয়ে যেতে থাকে আর কালু কাক ভয়ে তার দরজা বন্ধ করে দেয়। না, এ তো দেখছি সত্যি ভূত। কারুর আর খাবার কেড়ে খাওয়া একেবারেই যাবে না, বিশেষ করে মিনুর খাবার তো আমি একেবারেই কেড়ে খাবো না। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি আর সাহস থাকলে যে কোনো সমস্যারই সহজেই মোকাবেলা করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।